এইভাবেই হাসি মজায় রোম্যান্সে গোটা একটা মাস পার হয়ে গেছে। তে যতই না করুক না কেন রাতের এনার্জিটা জিমিন ঠিকই আদায় করে নেয় তের কাছ থেকে। যত দিন এগোয় দুজন দুজনকে ছাড়া বাঁচা অসম্ভব হয়ে ওঠে। জিমিন তো তেকে চোখে হারায়। এমনই একদিন মহিলাটি বাদে ওরা তিনজনে সারা বাড়িতে লুকোচুরি খেলছিল। জিমিন জেহবকে ঠিক খুঁজে পেয়ে যায়, কিন্তু ওরা দুজনে অনেক খোঁজার সত্ত্বেও তেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন জিমিনের টেনশনে চোখ মুখ প্রায় ছলছলে হয়ে আসে। তখনই তে হাসতে হাসতে বেরিয়ে আসে। ওই দিন জিমিন সামনে ওরা সবাই থাকা সত্ত্বেও চোখ ভর্তি জল নিয়ে দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে, আর নিজেকে সামলাতে না পেরে তেকে আঁকড়ে ধরে কেঁদেই ফেলে। ওই দিনের পর থেকে ওদের বাড়িতে আর লুকোচুরি খেলা হয় না। তে জিমিনকে কথা দেয় খেলাতেই হোক বা আসলেই হোক তে কখনো আজ থেকে জিমিনের চোখের আড়াল হবে না। এইভাবেই ছোটখাটো ভালো ভালো মুহূর্তের দ্বারা ওদের সম্পর্ক এগোতে থাকে। মোট কথা দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না। আজ আবার জেহব তের পেছনে বডিগার্ডের মতন লেগে পড়েছে, কারণ আজকে জিমিনকে ইম্পর্টেন্ট কাজ থাকায় অফিসে বেরোতে হয়েছে। ম্যাম ম্যাম ছাড়ুন, আর মারবেন না। জীবনে এত মার আমি নিজের মায়ের কাছেও খাইনি। কি করব, স্যার তো বলেছে এবার থেকে বাইরে নয় আপনার পাশে পাশে থেকে নজর রাখতে। এখানে তো আমার খোঁজে কারো আসার কথা নেই, কেউ তো জানি না আমি এখানে আছি। মম ড্যাড কোনোভাবে জেনে গেল না তো? জেহব যদি এমন কিছু হয় আমি কিন্তু সুইসাইড করব। আরে আপনি আগে থেকে এত ভাবছেন কেন? নিচে যান, দেখুন কে এসেছে, আমি তো আছি। হ্যাঁ, এটা সত্যি সন্দেহের ব্যাপার যে এই বাড়িতে এমন কে এসেছে আপনার সঙ্গে দেখা করতে। জেহব তুমি আগে যাও, গিয়ে দেখে এসো। যদি মম ড্যাড হয় আমাকে নিচ থেকে চেঁচিয়ে বলে দিও, আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেবো। ওহো, কি সব বলছেন? প্রথম কথা আমি আপনার বডিগার্ড। বডিগার্ড কখনো আগে যায় না। আপনি আগে যান, আমি পেছনে আছি। আল্লাহ বাঁচিয়ে নিও। এই বলে তে দরজা খুলে হালকা মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখে ওর মম ড্যাড নয়, তার বদলে অন্য একটা মেয়ে। তে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। মেয়েটি তেকে দেখে হেসে উঠে দাঁড়ায়। হ্যাঁ বলুন, আমি তো আপনাকে ঠিক চিনলাম না। এ কি, এই মেয়েটা আবার এখানে কি করছে? তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমার তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে, আর সেটা খুবই পার্সোনাল। তে জেহপের দিকে তাকায়। আমি কোথাও সরবো না, স্যার আমাকে বারণ করেছে। প্লিজ, ব্যাপারটা পার্সোনাল, আমি শুধু তোমাকেই বলতে চাই। জেহব আমরা তো এখানেই আছি। না তে ম্যাম, তাহলে আমাকে স্যারকে কল করতে হয়। জেহব তুমি ওই জায়গাটায় গিয়ে দাঁড়াও, আমরা তো এই সোফাতেই বসছি, তুমি দেখতেই পাচ্ছ। বলো এই জেহব, এত ঢাকা কেন তুই? একটু দূরে সরে যা, ওরা তো দুটো মেয়ে এখানেই কথা বলছে। জেহব এবারে ওদের থেকে একটু দূরে সরে যায়, কিন্তু বাজ পাখির দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে থাকে। না না, আমার কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। এই মেয়েটা সাধে আসেনি, যদি তে ম্যাম কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলে। জেহব সঙ্গে সঙ্গেই জিমিনকে কল করে। হ্যালো স্যার, লিসা এসেছে তে ম্যামের সাথে দেখা করতে। আমাকে দূরে সরিয়ে দিল, কি পার্সোনাল কথা বলবে তে ম্যামকে। তুই ওখানেই থাকবি জেহব, ওখান থেকে কোথাও সরবি না। আমি এক্ষুন বাড়িতে আসছি, ওই মেয়ে কিন্তু তের ক্ষতি করে দিতে পারে। কল কাট হওয়ার পরে জেহব নিজের সাতিল নজর আরো বাড়িয়ে দেয়। ওরা দুজনে সোফায় বসে। মহিলাটি ততক্ষণে ওদের জন্য কফি নিয়ে চলে আসে। লিসা কফি খেতে খেতে তের পুরো বডির দিকেই তাকিয়েছিল। তের লিসার চাউনিতে খুব অস্বস্তি লাগায় তে বারবার নিজের ড্রেস আপ ঠিক করতে থাকে। তোমার ড্রেস আপটা কিন্তু খুব সুন্দর, কে এনে দিয়েছে? ও জিমিন, তাই না? আমি এতদিন ধরে ভাবছিলাম জিমিন তোমার মধ্যে কি এমন দেখেছে, কিন্তু স্ট্রেঞ্জ, আমারও তোমাকে দেখে তাক লেগে গেল। যেমন সুন্দর লুক, তেমনই সুন্দর ফিগার স্ট্রাকচার। থ্যাংক ইউ, বাট আমি তো তোমাকে ঠিক চিনলাম না। লিসা, লিসা, আমি জানতাম জিমিন তোমাকে আমার কথা কখনোই বলবে না। আমি জিমিনের এক্স। গত অনেক বছর ধরেই আমাদের রিলেশন ছিল, বাট এই 2 মাস আগেই ব্রেকআপ হলো। তারপরে শুনি তোমার সাথে রিলেশন। কিছু কাজে ব্যস্ত থাকার সময় হচ্ছে না তোমাকে দেখতে আসার। আজকে ফ্রি হলাম তাই চলে এলাম। দেখতে এলাম কি এমন আছে তোমার মধ্যে যার জন্য জিমিন এই লিসাকে ছেড়ে দিল। আচ্ছা তে, তোমাকে একটা কথা বলবো। মানে তুমি জিমিনের মধ্যে কি এমন দেখলে যে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করলে? জিমিন আমাকে অনেক ভালোবাসে। সেটা
তো জিমিন সবাইকেই বলে। নো, বাট আমারটা আলাদা। আমি ফিল করতে পারি জিমিন আমাকে সত্যি ভালোবাসে। ইয়ার, সেটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু এতগুলো বছর পরে কি হলো, ও আমাকে ছেড়েই দিল। আচ্ছা তে, তুমি একটা ঘটনা জানো? জিমিনের কিন্তু আগেও একটা বিয়ে হয়ে গেছে। তে এই কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। ও মাই গড, লুক এট ইওর ফেস। আমি জানতাম না তুমি জানো না। তাহলে বলি শোনো, যখন জিমিনের বাবা বেঁচে ছিল তখন জিমিনের বাবা জিমিনের সাথে একটা মেয়ের বিয়ে দেয়। বাট জিমিন বিয়েটা করেছিল মেয়েটার বাবার সম্পত্তির লোভে। একটা টাইমে এসে জিমিন ওর বাবাকে ভয় দেখায়। জিমিনের বাবা যদি তার নামে সম্পত্তি লিখে না দেয় তাহলে মেয়েটাকে জিমিন মেরে দেবে। নিরুপায় জিমিনের বাবা ভয়তে সব সম্পত্তি তার ছেলের নামে লিখে দেয়। জিমিন আরো চালাকি করে মেয়েটার বাবার কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে মেয়েটাকে তার বাবার কাছে দিয়ে আসে। আর হুমকি দিয়ে আসে দুদিনের মধ্যে বাড়ি খালি করতে। অসহায় বাপ মেয়ে তখন পথে বসে। আই থিংক তুমি দেখেছো ওদেরকে, কিন্তু চেনো না হয়তো। এই তো শহরের রাস্তাঘাটে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আচ্ছা, এটা তো গেল ঘরের সম্পত্তির কথা। এবারে বলো তো জিমিন কিভাবে টুইন ওয়ান কোম্পানির মালিক হলো? কারণ জিমিন যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটার বাবারও বিশাল বড় বিজনেস ছিল। জিমিন ওই বিজনেসটাকে নিয়ে এবং নিজের বাবার বিজনেসটাকে ইনক্লুড করে টুইন ওয়ান কোম্পানির মালিক হয়েছে। এই কথাটা অবশ্য আমাকে ইউনো বলেছিল যখন আমি আমাদের রিলেশনের কথাটা ওকে ফোনে বলি। তখন অবশ্য আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো এই মেয়েটাও একই কথাই বলছে। তারপর থেকেই তো শুরু হয় জিমিনের আসল নোংরামি। প্রতি রাতে ওর একটা করে মেয়ে চাই। তারপর অফিসের লেডি স্টাফেদের সঙ্গে তো চূড়ান্ত নোংরামি করেছে। এগুলো অবশ্য তুমি জানো। যেসব লেডি স্টাফেদের আর্থিক অবস্থা ভালো ছিল না, ঘরের অবস্থা খারাপ ছিল, তাদের মাসের পর মাস মাইনে আটকে রেখে দিত যাতে জিমিনের সাথে তারা বেড শেয়ার করতে রাজি হয়। জিমিন নিজের অফিসে একটাও লেডি স্টাফের দিকে আঙুল দেখিয়ে বলতে পারবে না যে সেই লেডি স্টাফটির শরীরে কোথায় কটা তিল আছে জিমিন জানে না। এই কথাটা শোনার পরে তে কোথাও হলেও মনে একটু আঘাত লাগে। তারপরেও তে নিজেকে সামলে নিয়ে বলে, কিন্তু এগুলো আগের ব্যাপার। এখন জিমিন শুধরে গেছে, ও শুধু আমাকেই ভালোবাসে। যখন আমি প্রথম ওই অফিসে জয়েন করি তখন ও আমাকে একই কথাই বলেছিল। আমার বডি স্ট্রাকচার দেখেই আমাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করেছিল। এমনকি জিমিন আমাকে এটাও বলেছিল সবার মধ্যে আমি ওকে বেশি মজা দিতে পারি, তাই ও আমাকে নিজের গার্লফ্রেন্ড অব্দি বানিয়ে নিয়েছিল। তারপর থেকে জিমিন আমাকেও বলতে থাকে আমি শুধরে গেছি, আমি আর এইসব করি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তেমন অনেক কিছু। ও হ্যাঁ, জিমিন কিন্তু আমাকে নিজের দুটো বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করেছিল। তখন কিছু বলিনি, মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম। ভেবেছিলাম জিমিন হয়তো আমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু যেদিন জিমিন আমার গায়ে হাত তুললো আর বললো এই মিস্টার পার্ক জিমিন কখনো কাউকে ভালোবাসতে পারে না, সবসময় সবাইকে ইউজ করতেই পছন্দ করে, সেই মুহূর্তে বিশ্বাস করো আমার অনেকটাই কষ্ট হয়েছিল। ভাবলাম এর জন্য আমি এত কিছু করলাম, পরিণতি এই হলো। তাই আমি একটা মেয়ে হিসেবে তোমাকে সাজেস্ট করছি যে জিমিনকে ছেড়ে দাও, নিজের ভালো লাইফে ফিরে যাও। এর মতন বাজে ছেলে আর একটাও হয় না। এখন যতটা সুখে আছো পরে গিয়ে কষ্ট পাবে না এর কি গ্যারান্টি আছে? জিমিন এই কথাগুলো আগে বলেছে হতে পারে, কিন্তু তুমি এখন জানো না জিমিন অনেক পরিবর্তন হয়ে গেছে। ও এখন এই তেকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, কারোর কথা ভাবতেও চায় না। আসলে কি বলতো, তোমাকে এখনো মন ভরেনি। তুমি সত্যি অনেক সুন্দর। যেদিন ওর মন ভরে যাবে ওর আসল রূপটা তুমি দেখতে পাবে। তাই আমি আগে থেকেই বলছি অত কষ্ট পাওয়ার আগে ছেড়ে দাও। আমার মতন কিন্তু একই ভুল করো না। ভালোবেসে ফেললে কিন্তু ছাড়তে কষ্ট হবে। তুমি ওই পার্ক জিমিনের অ্যাক্টিং স্কিল জানো না? সাদে ও বিশ্বের নাম্বার 1 বিজনেসম্যান হয়নি। লিসার কথাবার্তায় তে চোখ মুখ ছলছলে হয়ে এসেছে, তবু তে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। ও এখন শুধরে গেছে। লিসা, তুমি এসব কথা বলো না প্লিজ। সত্যিটা এখন থেকে শুনে নেওয়া ভালো তে, না হলে পরে গিয়ে অনেক বেশি কষ্ট পেতে হবে। তে আর নিজের চোখের জল সামলাতে পারে না, দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। লিসা তের চোখের জল মুছে দেয় এবং সান্ত্বনা স্বরূপ তেকে জড়িয়ে ধরে। ইটস ওকে তে, এখন নিজেকে সামলে নাও। পরে জিমিনের ওই ব্যবহারটা দেখলে নিজেকে আর সামলাতে পারবে না। ওকে বাই, আমি এলাম। তে কোনো দিকেই তাকায়নি, ওই একই জায়গায় চুপ করেই সোফায় বসে থাকে। লিসা জাস্ট বেরোতেই যাচ্ছিল, তখনই জিমিন ঢোকে। বাই বেবি, আমার কাজ হয়ে গেছে। জিমিন তাড়াতাড়ি করে দৌড়ে তের কাছে আসে। তে যেই দেখেছে জিমিন এসেছে, তে সোফা থেকে উঠে রুমে চলে যায়।
ওই ওই যে হোক, লিসা তেকে কি কি বলেছে শুনেছিস? না স্যার, আমি কোনো কথা শুনতে পাইনি, কিন্তু শুধু এইটুকু বুঝতে পেরেছি লিসা অনেক ঢং করে কথা বলছিল আর লিসার কথাবার্তায় তে ম্যাম অনেকটাই কষ্ট পাচ্ছিল। শিট শিট, আর একটু আগে কেন এলাম না? লিসা অনেক ঢং করে আবার ম্যামের চোখের জল মুছিয়ে দিয়ে ম্যামকে জড়িয়ে ধরলো। সহ্য হচ্ছিল না এইসব আমার। জিমিন নিচে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, দৌড়ে রুমে চলে আসে। জিমিন রুমে ঢুকতেই দেখে তে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। জিমিন তের হাত ধরে নেয়। কোথায় যাচ্ছ? রেডি হয়েছে কেন? আমি আমার বাড়ি চলে যাচ্ছি। জিমিন তের এই কথায় অনেক ভয় পেয়ে যায়। কেন তে, কেন এমন করছো কেন? আমি তোমায় অনেক ভালোবাসি। তে জিমিনের দু গালে হাত দিয়ে বলে, তুমি এমন কেন করছো জিমিন? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমার ছেড়ে চলে যাচ্ছ কেন? আরে জিমিন, তুমি তো ভুলেই গেছো 1 মাস কমপ্লিট হয়ে গেছে। এবার তো আমাকে আমার বাড়ি যেতে হবে। জিমিনের তের কথা বিশ্বাস হয় না, তেকে শক্ত করে জড়িয়ে ধরে। না তে, আমাকে ছেড়ে যেও না, আমি কিন্তু তোমায় সত্যি ভালোবাসি। আমি জানি না ওই লিসা তোমায় কি বলে গেছে না গেছে। আমি যা ছিলাম আগে ছিলাম, এখন আমি পুরো শুধরে গেছি তে। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তুমি যদি আমার ছেড়ে চলে যাও আমি মরে যাবো তে। আমি কি এই বিষয়ে কোনো কথা বলেছি জিমিন? তুমি কেন এমন বিহেভ করছো? না না তে, আমার তোমাকে হারানোর ভয় হয়। এমন অনেকেই আছে যারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তুমি কিন্তু জানো তোমার জিমিন পাল্টে গেছে। ও আচ্ছা, বুঝেছি। তুমি ভাবছো আমি লিসার কথা বিশ্বাস করেছি। আরে না না জিমিন, আমি কখনোই কারোর জন্য তোমাকে ভুল বুঝবো না। আমি তোমায় বিশ্বাস করি, তোমায় ভালোবাসি জিমিন। লিসা তোমাকে কি কি বলেছে তে? ওই তো, আমি তোমার নিউ গার্লফ্রেন্ড, ও তোমার এক্স, এই সবই। আর আর কি বলবে? আর কিছুই বলেনি। আচ্ছা, আমি আসছি জিমিন। তে জিমিনের হাত ছাড়িয়ে নিচে চলে যায়। তুমি আমার কাছে কিছু লোকালে তে, তোমার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে। লিসা কোনোভাবে আমার আগের বিয়ের কথা বলে দিল না তো? কোথায় যাচ্ছিস মা এত রেডি সেডি হয়ে? আসলে একটু মম ড্যাডের কাছে যাচ্ছি। তো ওই গাধাটা কি করছে? ও তোকে ছেড়ে দিয়ে আসবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। আচ্ছা তে, তোর না বিয়ে হয়ে গেছে, তুই জিন্স টপ পরে ও বাড়িতে যাবি? হ্যাঁ ঠিক আছে, এখনকার মেয়ে তুই অনেক মডার্ন, শাড়ি পরতে হবে না, অন্তত সালোয়ার কামিজটা তো পরতে পারিস। আমার কাছে জিন্স টপ ছাড়া আর অন্য কিছু নেইও, আর আমি জিন্স টপ ছাড়া অন্য কিছু পরলে মমদার সন্দেহ করবে। বিয়ের পরে তো মেয়েরা সালোয়ার কামিজ শাড়ি এগুলোই পরে, এতে সন্দেহের কি আছে? সেটা তো জিমিন জানে। তে বাসা থেকে বেরিয়ে যায়। কি রে জিমিন, কেন সন্দেহ করবে? কেন সন্দেহ করবে? ও, ওটা যে হোক জানে। জিমিনও বেরিয়ে যায়। এ কি, আমাকে ফাঁসি দিয়ে সবাই চলে গেল? ও দিদা, আমি ওদের ব্যাপারে কেউ জানি না। ওদের ব্যাপার ওরাই তো জানবে, বলো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ইয়ার্কি কর আমার সাথে। চুপচাপ চল, বাসনগুলো মেজে দিবি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, বাসন মেজে দেবো। ভাগ্যিস উল্টে আমাকে প্রশ্ন করেন দিদা, নাহলে আমি কি উত্তর দিতাম? জিমিন বাস বাস, এখানেই গাড়ি থামাও, না হলে আরেকটু এগোলে ড্যাড দেখে ফেলবে। জিমিন গাড়ি থামায়। তে গাড়ি থেকে নামতে গেলে জিমিন হাত ধরে নেয়। তে জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিনের চোখ মুখ ছোট হয়ে গেছে। তে জিমিনের কাছে এসে জিমিনের কপালে একটা কিস করে। তোমার মুখটা এমন হয়ে আছে কেন? মনে হচ্ছে না আমি তোমার সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছি। জিমিন তের মুখে হাত রাখে। এমন কথা বলো না তে, আমি মরে যাব। তুমি কিন্তু আমায় ভুল বুঝো না। আচ্ছা আমায় বলো, তুমি ভুল বোঝার মতন কাজটা করলে কোথায় যে আমি তোমায় ভুল বুঝবো? কে যাই বলুক না কেন, আমি তো আমার জীবনকে চিনি, আমার জন্য এটাই যথেষ্ট। তে, তুমি নিজের বাড়িতে চলে যাচ্ছ ঠিকই, আমায় কিন্তু ফোন মেসেজ সবকিছু করতে হবে। হ্যাঁ করবো তো, এতে আবার বলার কি আছে? আচ্ছা জিমিন, আমি তখন থেকে দেখছি গাড়িতে এসি চলছে, তুমি ঘেমে স্নান করে যাচ্ছ কেন? জিমিন আবারও তেকে জড়িয়ে ধরে। জিমিনের গলা পুরো ভারী হয়ে এসেছে। তে তে, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আমার তোমাকে যেতে দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমার ভয় হয় আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। তে জিমিনকে নিজের সামনে আনে। এই জিমিন, তুমি কি এবার কাঁদবে নাকি? আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি বলো? এখানেই তো আছি। তুমি বুঝতে পারছো না তে, আমার মনের ভেতরে কি হচ্ছে। তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ, আমার কেমন মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছ তুমি। আমি জানি না এরপর থেকে আমি রাতে কি করে ঘুমাবো। ওই রুমটা তো তোমারও হয়ে গেছে। তে জিমিনের সারা চোখে মুখে ঠোঁটে অনেকগুলো কিস করে দেয়। আমার তোমাকে দেখে এই মুহূর্তে নিষ্পাপ বাচ্চা লাগছে জিমিন, যে কিছুই বোঝে না আমি চলে যাচ্ছি বলে শুধু কান্নাকাটি করছে। ঠিক আছে, আর কাঁদবো না।
তুমি যাও। এই বলে জিমিন তের সারা চোখে মুখে গালে অনেকগুলো ভালোবাসার আদর দিয়ে কিস করে দেয়। ওরে আমার বাবুটা কত আদর করবে, ছাড়ো এবার। ইচ্ছা তো করে তোমাকে কলিজায় ঢুকিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার আমি আসি। তে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জিমিন নিজের হাতটা গাড়ির ভেতর থেকে তের দিকে বাড়িয়ে দেয়। তে একগাল হাসি নিয়ে জিমিনের হাতে কিস করে এবং উল্টো দিকে ফিরে বাড়ির দিকে হাঁটা দেয়।